আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে কিভাবে বিএমআইটি রেজিস্ট্রেশনটি করে নেবেন খুব সহজে, সেই বিষয়টি আমরা তুলে ধরবো আজকের ভিডিওতে। বিএমআইটি রেজিস্ট্রেশন ছাড়া আপনি পাসপোর্ট দিয়ে কোনো মতেই ভ্যাকসিনের নিবন্ধন করতে পারবেন না। সেহেতু যাদের বিএমআইটি নাম্বার নেই তারা অবশ্যই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে অথবা বিএমআইটির অফিসে গিয়ে আপনাকে বিএমআইটি রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। এরপর আপনি সুরক্ষা অ্যাপসের মাধ্যমে অথবা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে আপনি পাসপোর্টের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। প্রত্যেকটি বিষয়গুলো আমরা ধাপে ধাপে কীভাবে করবেন সেই বিষয়গুলো দেখাবো আজকের ভিডিওতে। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা আমি প্রবাসী অ্যাপসটি ইনস্টল করে নিব প্লে স্টোর থেকে। আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ক্লিকেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। এরপর আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এভাবে ইন্টারফেসটি আসবে। এরপর অ্যাপসে বিভিন্ন ধাপগুলো আসবে, ভ্যাকসিনেশন, বিএমআইটি রেজিস্ট্রেশন, ভ্যাকসিন রেজিস্ট্রেশন, ভ্যাকসিন সময়সূচি ও কার্যক্রম। এরপর আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটি খুলতে হবে। ওই নাম্বারটি দিয়ে দিলাম। এরপর আমাদের সেই নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে দিতে হবে। একটু অপেক্ষা করলে ওটিপিটি চলে আসবে। এরপর আমরা ওটিপিটি লিখলাম, এরপর কনফার্ম করলাম। এরপর দেখুন আমাদের দেশ নির্বাচন করুন একটি অপশন এসেছে। এখান থেকে আপনি যে দেশে যাবেন অথবা যেতে ইচ্ছুক সেই দেশগুলো আপনি সিলেক্ট করবেন। কমপক্ষে 3টি দেশ সিলেক্ট করতে হবে। আমি কিছু দেশ সিলেক্ট করে নিলাম। আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন আপনার যেগুলো প্রয়োজন সেই দেশগুলো। এরপর পরবর্তী করবেন। এরপর আপনার দক্ষতা, আপনি যে কাজগুলো ভালো পারেন সেগুলো সিলেক্ট করে দিবেন এখান থেকে। আমি আমারগুলো সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনারগুলো সিলেক্ট করে দিবেন। এরপর নিচে পরবর্তী অপশন আছে, আমরা পরবর্তী অপশানে ক্লিক করব। এরপর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে। এখানে আপনার বর্তমান বয়সটি নির্বাচন করবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা সেই আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত, হ্যাঁ না এগুলো সিলেক্ট করে দিবেন। আমি না দিচ্ছি। এরপর পরবর্তী করব। এরপর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আছে। বৈধ পদে বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে আমি প্রবাসী সাথে থাকবেন। আপনার প্রতিটি ধাপে বিএমআইটি তথ্য ভান্ডারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। এখানে আমরা ঠিক আছে ক্লিক করব। এরপর এখানে আমরা আবেদন প্রক্রিয়া শুরুতে ক্লিক করব। আবার আমাদের সামনে রেজিস্ট্রেশনের অপশনটি আসছে, আমরা ঠিক আছে ক্লিক করব। এরপর পাসপোর্ট স্ক্যান করুন। পাসপোর্ট স্ক্যান আপনারা দুইভাবে করে নিতে পারেন। যদি আপনার আগে থেকে স্ক্যানিং করা থাকে সেক্ষেত্রে আপনি আগের স্ক্যানিং করা ছবিটি আপলোড দিতে পারেন, অথবা নতুন করে আপনি পাসপোর্টের ছবি তুলে দিতে পারেন। যেহেতু আমাদের আগে থেকে স্ক্যানিং করা আছে সেহেতু আমরা গ্যালারিতে যাব। অ্যালাউ করে দিব। এরপর আমি আমার পাসপোর্টটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা পরবর্তী দেখুন তথ্য লোড হচ্ছে। দেখুন আমার পাসপোর্টের বিভিন্ন তথ্যগুলো এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। যদি কোনো কিছু ফিল আপ না হয় সেক্ষেত্রে আপনি ওইগুলো একটু পূরণ করে দিবেন। যে আমার নামটি ফিল আপ হয়নি, আমি নামটি দিয়ে দিচ্ছি। এরপর জন্মস্থানটি আপনি
যে জেলায় জন্মগ্রহণ করছেন ওইটি সিলেক্ট করে দিবেন। এরপর আমরা পরবর্তীতে ক্লিক করব। এরপর ব্যক্তিগত তথ্য, পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থা এগুলো আমরা পূরণ করব। পিতার নাম লিখতেছি, এরপর মাতার নাম, বৈবাহিক অবস্থা, এরপর স্বামী বা স্ত্রীর নাম, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন। পরবর্তীতে যাওয়ার পর আমাদের ফোন নাম্বারটি দেখাচ্ছে। এরপর আপনি চাইলে একটি ইমেল আইডি দিতে পারেন। এরপর স্থায়ী ঠিকানা রয়েছে, স্থায়ী ঠিকানাটি আমরা পূরণ করে নিলাম। থানা বা উপজেলা, ওয়ার্ড বা ইউনিয়ন, এলাকা বা গ্রাম, রাস্তা বা পাড়া, বাড়ির নাম বা নাম্বার। এরপর আমরা পরবর্তী করব নমিনির সাথে সম্পর্ক নির্বাচন করুন। এখানে আমরা ট্যাপ করব পিতা, এবং দেখুন আমার পিতার নামটি চলে এসেছে। নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। জাতীয় পরিচয় নমিনির মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। নমিনির পিতার নাম এবার মাতার নাম লিখে দিব। এরপর পরবর্তী করব। এরপর দেখুন জরুরি যোগাযোগের তথ্য। প্রথমে সম্পর্কটি আমরা পিতা দিলাম, দেখুন পিতার নামটি চলে এসেছে। মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, পরবর্তী করলাম। এরপর শিক্ষাগত যোগ্যতা, প্রাথমিক শিক্ষা রয়েছে, আমরা এখানে শিক্ষাগত যোগ্যতাটি সিলেক্ট করে দিব। এরপর শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলের নামটি দিয়ে দিব, সালটি দিয়ে দিব, পাশের সন, এরপর প্রতিষ্ঠান বা স্কুলের নামটি দিয়ে দিব। এরপর বোর্ডটি সিলেক্ট করে দিব, এরপর বিষয়টি সিলেক্ট করে দিব, কোন সাবজেক্ট থেকে আপনি পাস করেছিলেন সেটি। গ্রেড বা ডিভিশনটি লিখে দিবেন। এরপর পরবর্তীতে আমাদের ভাষাগত দক্ষতাগুলো আমরা পূরণ করব। প্রথমে ভাষা বাংলা, মৌখিক দক্ষতা ভালো, লিখিত দক্ষতা ভালো। এরপর পরবর্তী করব। এরপর এখন দেখুন আমাদের পেমেন্ট প্রক্রিয়ার জন্য নিচে এসেছে এবং আমাদের 76% কমপ্লিট হয়েছে। এখন আমরা পেমেন্টটি করব। পেমেন্ট করার জন্য আমরা পেমেন্ট করুন অপশানে ক্লিক করলে আমাদের সামনে দেখুন বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করতেছি। আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, এরপর আমরা নেক্সট করব। এরপর আমাদের ফোনে একটি কোড আসবে, কোডটি আমরা লিখব, এরপর আমরা কনফার্ম করব। এরপর আমরা আমাদের বিকাশের পিনটি দিব,
কনফার্ম করব। এরপর দেখুন তথ্য লোড হচ্ছে। অলরেডি দেখুন উপরে আমার SMS এসেছে, বিকাশ থেকে টাকাটি কেটে নিয়েছে। পেমেন্ট সাকসেসফুলি, BMET রেজিস্ট্রেশন কমপ্লিট। দেখুন উপরে আমার BMET নাম্বারটি চলে এসেছে এবং সম্পন্ন হয়েছে, BMET সম্পন্ন হয়েছে। এভাবে আপনি আপনারাও খুব সহজে BMET নাম্বারটি পেয়ে যাবেন। এভাবে খুব সহজে BMET নাম্বারটি পাওয়ার 2 থেকে 7 দিনের মধ্যে আপনি অবশ্যই ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশনটি করতে হয়। সেটি কিভাবে করবেন এ বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আমি সেটি ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিওর আইডি বাটনে দিয়ে দিব। আপনারা এক ক্লিকেই খুব সহজে ভিডিওটি দেখে নিজেরাই আবেদন করে নিতে পারবেন খুব সহজেই। যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অথবা BMET নাম্বার পেতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সহযোগিতা দেব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।